আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইসলামিক প্রেরণা চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। দর্শক, আমরা কি সবাই জানি বৃষ্টির সময় আমাদের দোয়া কবুল হয়ে থাকে? আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই জানব বৃষ্টির সময় কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির সময় দোয়া পড়তেন এবং দোয়া পড়ার সাথে সাথে তিনি বৃষ্টির পানি স্পর্শ করতেন। তাই বৃষ্টির পানি স্পর্শ করা সুন্নত। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকাকালীন একবার বৃষ্টি নামলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিহিত পোশাক ছড়িয়ে দিলেন যাতে বৃষ্টির পানি তাকে স্পর্শ করতে পারে। আমরা তাকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি এমন কেন করলেন? তখন তিনি বললেন, কারণ এই বৃষ্টি এখনই তার রবের কাছ থেকে এসেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির সময় যে দোয়া পড়তেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদের মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য কল্যাণের হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃষ্টি আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত স্বরূপ। তাই বৃষ্টি বর্ষণের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। তাই মুমিন বান্দাদের উচিত বৃষ্টি নামার সময় প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, এরপর মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। যদি অতিরিক্ত বৃষ্টি হয় যা ফসল এবং জমির জন্য ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে, এমত অবস্থায় আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে। কিন্তু আমরা কিভাবে দোয়া করলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন? বৃষ্টি নামার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। যখন বৃষ্টি নামবে তখনই প্রথমে কমপক্ষে একবার বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে দরুদ পড়তে হবে। এরপর দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে মনের যত ইচ্ছার কথা আছে সব বলতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন।